নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। দক্ষিণ ভারতের একটি হেলদি সুস্বাদু রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। অনেকটা ওয়ান পট মিল যেভাবে আমরা রান্না করে থাকি ঠিক সেইভাবেই বানাতে হয়, কিন্তু উপকরণ আর বানানোর টেকনিক বেশ সহজ আর ঝটপট তৈরি হয়ে যায়। ধরুন হাতে সময় কম, কাজের ব্যস্ততার দিনে হেলদি অথচ একদম নতুন ধরনের কিছু রান্না করতে চাইলে বানাতে পারেন এই ওয়েং পোঙ্গল। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিতে পারেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মূলত তামিলভাষী মানুষরা দক্ষিণ ভারতে এই পোঙ্গল উৎসব পালন করে থাকেন। এই ওয়েং পোঙ্গল রান্নাটি ওখান থেকেই আমার পাওয়া। শুকনো প্যানে 1 কাপ এইরকম শুকনো মুগ ডাল সেঁকে নিতে হবে। হালকা গন্ধ বেরোনো পর্যন্ত আর কালারটা সামান্য চেঞ্জ হওয়া পর্যন্ত সেঁকে নিতে হবে। এবার এই সেঁকা মুগ ডালটা ভালো করে ধুয়ে নিয়ে কুকারে দিয়ে দিলাম। যেহেতু 1 বাটি মুগ ডাল নিয়েছিলাম, তাই উঁচু উঁচু করে 1 বাটি গোবিন্দভোগ আতপ চাল ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। এবার এই একই বাটিতে মাপ করে 2 বাটি জল দিয়ে দিলাম। এরই সাথে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি আর 2টো কাঁচা লঙ্কা। চাল আর ডাল সমান রাখতে হবে, আর চাল ডাল মিলিয়ে যা মোট হবে সেই পরিমাপে জল দিতে হবে। ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গোটা এলাচ 2টো আর 1 টুকরো দারচিনি। এবার হাই ফ্লেম করে মানে জোর আঁচে 2 থেকে 3টে হুইসেল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এই দেখুন কুকার ঠান্ডা হয়ে গেছে, চাল আর ডাল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হালকা গরম জল। ঠান্ডা জল দেবেন না, রান্নার স্বাদ নষ্ট হতে পারে। 4 বাটি জল দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও জল দিতে পারেন, আরও পাতলা করতে পারেন। একটা নির্দিষ্ট বাটি বা কাপের মাপ করে চাল ডাল আর জলের মাপ নিতে হবে। ভালো করে মিশিয়ে এবার ঢেকে রাখলাম। এবার এদিকে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এখানে আমি গরুর ঘি ব্যবহার করেছি। এই রান্নাটা ঘিতে বানালে খেতে আরও টেস্টি হয়। তেলের চাইতে ঘি ব্যবহার করাটাই আমি রেকমেন্ড করব। গোটা জিরে ফোড়ন দিলাম 1 চামচ আর গোটা গোলমরিচ দানা দিয়ে দিলাম। আপনারা চাইলে সামান্য আদা গুঁড়ো করেও এই গোলমরিচ দানা দিতে পারেন। এরই সাথে আদা বাটা দিলাম 1 টেবিল চামচ আর একটা গোটা কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম। হাতের 1 মুঠো করলে যতটা পরিমাপ হবে সেই পরিমাপে কাজু বাদাম দিয়ে দিলাম। একদম মিডিয়াম আঁচ করে 2 মিনিট মতন ভেজে নিচ্ছি। যারা কাজু বাদাম দিতে চাইছেন না, চিনে বাদামের ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কারি পাত্তা আর সেই সাথে দিয়ে দিচ্ছি হিং। এই হিং অবশ্যই দেবেন, 1 চা চামচ মতন দিয়ে দিলাম। এখানে বলে রাখি, যদি আপনারা কম্পাউন্ড হিং ব্যবহার করে থাকেন তাহলে 2 চিমটি মতন দেবেন, আর যদি হিংয়ের পাউডার ব্যবহার করেন তাহলে 1 চা চামচ দিতে হবে। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চা চামচ জিরের গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিতে হবে। মোটামুটি 2 মিনিট মতন ভেজে নিলেই হবে। এবার এই ভাজা মিশ্রণটা ভালো করে ভেজে নেওয়ার পর এই সিদ্ধ চাল ডালের মধ্যে দিয়ে দিলাম। খেয়াল রাখবেন এই সিদ্ধ চাল ডাল যেন গরম থাকে। স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আর কিচ্ছু করতে হবে না, জাস্ট 3 থেকে 4 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে। আঁচটা জোর করে ফুটিয়ে নেবেন ভালো করে। আর আপনারা যতটা ঘন বা পাতলা রাখতে চাইছেন সেই বুঝে কনসিস্টেন্সিটা রাখবেন। আমি এই রকমই রাখলাম, এর থেকে বেশি আর ঘন করব না, কারণ এমনি রান্নাটা ঠান্ডা হলে টেনে যাবে। এবার আঁচটা বন্ধ করে দিয়ে সবশেষে আরও 1 চা চামচ ঘি মিশিয়ে দিলাম। তৈরি হয়ে গেল তামিল প্রসিদ্ধ রান্না পোঙ্গল স্পেশাল ওয়েন পোঙ্গল। খুবই সুস্বাদু এবং সাত্ত্বিক ভোজন। যারা সম্পূর্ণ নিরামিষ খান অবশ্যই এটা বানাবেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।